ভাই পিএসএল বাংলাদেশে হবে নাকি? পিএসএল কিন্তু বাংলাদেশে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিভাবে সেটা বলতেছি। তার আগে একটু বলে নেই, এই যে সৌরভ গাঙ্গুলি, ভারতের প্রাক্তন একজন ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার, মানে কত বড় বাটপার। শুধুমাত্র সৌরভ গাঙ্গুলি না, মানে ভারতীয় যত লোকজন আছে সবগুলাই ভাই এতটা চাপাবাজ। হ্যাঁ, এই যে আপনার আইপিএলটা হচ্ছে না, আপাতত বন্ধ আছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের কারণে। তো এইটা প্রথমে কি হয়েছে, যখন আইপিএল ম্যাচটা চলতেছিল, মাঝপথে আপনার ফ্লাড লাইট অফ করে দিয়ে সবগুলাকে বের করে দেওয়া হয় এবং ম্যাচটা আপনার পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপরে পাকিস্তানের যত মিডিয়া আছে ভাই, সরি পাকিস্তানের বলতেছি, ইন্ডিয়ার যত মিডিয়া আছে, ইন্ডিয়ান মিডিয়াগুলো এমনিতেই ভুয়া সংবাদ প্রচার করে সব সময়। তো এই এই ম্যাচটা নিয়ে তারা এখন মানে সেই সাংবাদিকগুলা বলতেছে যে ফ্লাড লাইটের কারণে আইপিএল ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে, কিন্তু আসলে ওই ম্যাচটা পরিত্যক্ত করা হয়েছিল এই যুদ্ধের কারণে, একটা আতঙ্কের কারণে, যাতে কোনো বিপদ না হয়। যেহেতু এখানে দেশের ভারতীয় ক্রিকেটার আছে এবং আপনার বিদেশি ক্রিকেটারও আছে, তো এইটা মূল কারণ ছিল। কিন্তু তারা শুধুমাত্র ফ্লাড লাইটের সমস্যা, এই কারণটা দেখিয়ে তারা সংবাদ করে দিছে। তো এখন এই যে সৌরভ গাঙ্গুলি বলতেছে যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এটা আসলে খুব তাড়াতাড়ি মানে এই সমস্যার সমাধান হবে। এখন এরপরে আইপিএলটা হবে, আইপিএল হইতে খুব বেশি দেরি আসলে হবে না। আইপিএল এর এখন সামনে মানে খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে। তো আইপিএলটা হতে বেশি দেরি হবে না, এই সমস্যাটা খুব তাড়াতাড়ি আপনার সেটেল হবে। এইটা এইটা সৌরভ গাঙ্গুলি বলছে। এর সাথে সাথে আরেকটা কথা বলছে যে আমরা আসলে পাকিস্তান বেশি 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 সময় ধরে যুদ্ধ করার মতো অবস্থায় পাকিস্তান নেই। এই জন্য আসলে আমার মনে হয় যে এই 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 পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ, এটা এটা খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান হবে, এটা সে বলছে। এটা কোন লজিকে বলে ভাই? পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হচ্ছে এবং এই এই যুদ্ধের মাঝখানে যুদ্ধবিরতি, যে যুদ্ধবিরতিতে যাবে, এই ডিসিশনটা ইন্ডিয়াই আগে নিচ্ছে। ইন্ডিয়াই আগে নিচ্ছে, হ্যাঁ, পাকিস্তান নেয়নি। পাকিস্তান যুদ্ধ করার জন্য প্রস্তুত, কিন্তু ইন্ডিয়াই এই সিদ্ধান্ত আগে নিচ্ছে। তারপরও এদের চাপাবাজি কমে না ভাই, তারপরেও এদের চাপাবাজি কমে না। এখন ভাই প্রশ্ন হলো, তোমাদেরকে এত দয়া দেখাইতে কে বলছে? পাকিস্তান তোমাদের সাথে পারবেই না, পাকিস্তান একদম মানে মানে সম্ভব না, বেশি বেশি সময় ধরে পাকিস্তান যুদ্ধ করতে পারবে না। তো করো যুদ্ধ, পাকিস্তানকে ধ্বংস করে দাও, সমস্যা কি? পাকিস্তানকে তোমরা ধ্বংস করতে পারলে তো তোমাদেরই ভালো, তোমাদের চিরশত্রু পাকিস্তান, তো ধ্বংস করে দাও। তারা যখন পারবেই না, তো দয়া দেখানোর কি আছে? কি আছে যুদ্ধ বিরতিতে যাওয়ার কি আছে? এই যে সৌরভ গাঙ্গুলি বলেন আর ভারতীয় লোকজন বলেন, এই যে মানে মানে লজিক ছাড়া কথাবার্তা কয়, এইগুলা যে মানে আসলে কেন কয় আল্লাহ ভালো জানে। তো এরপরে এই যে পিএসএল এ আসি, পিএসএল এর বিষয় হচ্ছে যে প্রথমে পিএসএল টা বন্ধ হইলো যুদ্ধের কারণে, দেন আপনার ইউনাইটেড আরব আমিরাতসে হওয়ার কথা ছিল, সেখানে প্রস্তাব দিয়েছিল এবং পরবর্তীতে তারা মেনেও নিছিল, ঠিক আছে পিএসএল টা এখানে হবে। দেন আপনার আইপিএল বন্ধ হলো, আইপিএল থেকেও আরব আমিরাতে প্রস্তাব পাঠানো হয়েছে। তো আরব আমিরাত কর্তৃপক্ষ জানাইছে যে না, পাকিস্তানের সাথে আগে চুক্তি হয়েছে, পিএসএল এখানে হবে। তো নাকচ করে দিছিল আপনার আইপিএল কে। তো তলে তলে এখন কি হয়েছে, হ্যাঁ, তলে তলে কি হয়েছে আল্লাহ ভালো জানে। পরবর্তীতে দেখা গেল পিএসএল কেও আপনার এই আরব আমিরাত করতে দিল না, তারাও নাকচ, মানে পিএসএল কেও নাকচ করে দিল। এখন তারা নিরপেক্ষ থাকতে চায়, যেহেতু একটা যুদ্ধ হচ্ছে দুই দেশের মধ্যে, দুই দেশের একটা লিগও চলতেছে। এখন ধরেন পাকিস্তানের পিএসএল যদি আরব আমিরাত করতে যায়, তাইলে আহ ইন্ডিয়ানদের কাছে শত্রু হয়ে যাবে। আবার ধরেন আইপিএল যদি করতে যায়, তাহলে আবার পাকিস্তানিদের কাছে শত্রু হবে। তো এইটা আসলে সংযুক্ত আরব আমিরাত করতে চায় না, তারা নিরপেক্ষ থাকতে চায়, এই জন্য দুইটা লিগই আরব আমিরাতে হচ্ছে না। এখন পিএসএল তাইলে কি হবে? পিএসএল যেহেতু আপাতত বন্ধ আছে, পিএসএল তাইলে পাকিস্তানের মাটিতেই হোক এই সমস্যার সমাধানের পর। কিন্তু এখানে সমস্যা আছে, ইন্ডিয়াতে আইপিএল এই সমস্যার সমাধান হওয়ার পর হবে, এটা ঠিক আছে, কিন্তু পিএসএল কিন্তু পাকিস্তানে হবে না ভাই, কারণ বিদেশি যে প্লেয়ার গুলো আছে তারা পাকিস্তানে খেলতে যাবে না। এবং আপনার গত একটা ভিডিওতে বলছি অলরেডি, আপনার ড্যারেল মিচেল সংযুক্ত আরব আমিরাতে দুবাই এয়ারপোর্টে গিয়ে বলছে যে পাকিস্তানে আর কখনো ক্রিকেট খেলতে আসবে না। তারপরে টম কারান এরা কান্নাকাটি করছে, এইগুলো রিশাদ হোসেন জানাইছে। তো আসলে কোনো সম্ভাবনা নাই পাকিস্তানে পিএসএল হওয়ার। এই ক্রিকেটার গুলা, বিদেশি যত ক্রিকেটার আছে পাকিস্তানে হয়তো আর কখনো যাবে না, এই ডিসিশন নিয়ে নিছে। শুধুমাত্র তারা না, সকল ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়তো আর কখনোই পাকিস্তানে খেলতে যাবে না। তো এইটা এখন সম্ভব না, পাকিস্তানে পিএসএল করা সম্ভব না। এখন যেহেতু দুবাইয়ে সম্ভব হচ্ছে না, আপনার ইয়েতেও সম্ভব হচ্ছে না,
পাকিস্তানেও সম্ভব হচ্ছে না। এখন বাংলাদেশ একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনাকে আরো 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 মানে বেশি আশা দিচ্ছে আপনার পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটার, নাম হচ্ছে বাসিত আলী, যাকে আমার পছন্দ না ভাই। সবসময় বাংলাদেশ ক্রিকেটকে ছোট করে দেখে, শুধুমাত্র ওই না, আপনার পাকিস্তানের যত সাবেক ক্রিকেটার আছে সবগুলাই, হ্যাঁ, মানে বাংলাদেশ ক্রিকেটকে তারা সব সময় ছোট করে দেখে। মানে পাকিস্তান ক্রিকেট না জানি বাংলাদেশের থেকে বর্তমানে এখন খুব ভালো খেলতেছে। পাকিস্তান ক্রিকেটের অবস্থাও কিন্তু খারাপ, আপাতত বাংলাদেশের মতোই ক্রিকেট তারা খেলে। এই দেখবেন একটা ম্যাচ খুব ভালো খেলতেছে, তারপর আর নাই। সেম বাংলাদেশও, তাও ওই যে একটা সময় বিশ্বকাপ জিতছে, টি-20 বিশ্বকাপ জিতছে, এশিয়া কাপ জিতছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে, মানে চ্যাম্পিয়ন একটা দল, এই জন্য তাদেরকে মানে বড় করে দেখা হয়। এই হচ্ছে বিষয়। সেই বাসিত আলী এখন বলছে যে দুবাইয়ে না করে, দুবাইয়ে যদি সুযোগও থাকে, সুযোগ তো হয় নাই, যদি সুযোগও থাকে দুবাইয়ে না করে এই পিএসএল যাতে বাংলাদেশে হয় এইটা নিয়ে ভাবা উচিত। এইটা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বাসিত আলী জানাইছে। কেননা বাংলাদেশে ক্রিকেটের দর্শক বেশি, দর্শক হয় এখানে আপনার লিগের যে ম্যাচগুলো হয় সেখানেও দেখা যায় বাংলাদেশের ক্রিকেট দর্শক থাকে। তো এই এই বাংলাদেশে যদি পিএসএলটা করা হয় দর্শকের অভাব হবে না, অভাব হবে না ভাই, আসলে অভাব হবে না। বিপিএল এ যদিও বা দর্শক অনেক ম্যাচে থাকে না, কিন্তু পিএসএল এ থাকবে, পিএসএল এ ভাই থাকবে, কারণ পিএসএল বিপিএল এর থেকে অনেক আহ, উন্নত মানের, এখানে ভালো ক্রিকেট হয়, সবকিছু সুযোগ সুবিধার দিক থেকে সব দিক থেকেই পিএসএল কিন্তু বিপিএল এর থেকে সেরা। তো বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা আছে এরকম জমজমাট লিগ আসলে দেখতে চাই। তো আমার কাছেও মনে হয় পিএসএল যদি বাংলাদেশে হয় তাহলে কিন্তু দর্শকের অভাব হবে না। এখন দুবাইয়ে কেন বাসিত আলী নিয়ে যাইতে, সুযোগ থাকলেও নিয়ে যাইতে না বলছে, সেটার একটা অন্যতম কারণ হচ্ছে দর্শক। দুবাইয়ে কিন্তু খুব বেশি দর্শক দেখা যায় না। পিএসএল যখন দুবাই হয়েছে তখন দেখা যায়নি খুব বেশি দর্শক, হয়তোবা সেমিফাইনাল ফাইনাল এই ম্যাচগুলোতে হয়তোবা দর্শক থাকে, কিন্তু এমনি গ্রুপ পর্বের ম্যাচগুলোতে কিন্তু দুবাইতে দর্শক পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশে দর্শক পাওয়ার একটা তুমুল সম্ভাবনা আছে, যার জন্য সে বাংলাদেশে পিএসএলটা দেখতে চায়। তো এটা যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয়। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশে নাই, আওয়ামী লীগ সরকার পাকিস্তানের শত্রু, পাকিস্তানের লিগ তো কখনোই হইতে দিত না। তো যেহেতু নাই সেহেতু আশা করাই যায় যদি প্রস্তাব বিসিবি কে পাঠায় পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে, যে তোমাদের ওইখানে বিপিএলটা করতে চাই, তাইলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন যারা আছে হয়তো বা সুযোগটা নিতেও পারে, পিএসএলটা বাংলাদেশে হইতেও পারে, আবার নাও হইতে পারে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলেন, বাংলাদেশ ক্রিকেটার বলেন, মানে কোনো কিছুরই আসলে ঠিক ঠিকানা নাই। ডিসিশন মেকিং এ খুবই দুর্বল, কখন কোন ডিসিশন কিভাবে মেক করা লাগবে, হ্যান ত্যান কি করে না করে শুধুমাত্র মনে করেন টাকা পয়সা কেমনে পকেটে ভরবে এইসব নিয়ে চিন্তা ভাবনা। তো দেখা যাক, পিএসএল যদি বাংলাদেশে হয় তাহলে কিন্তু হয়তোবা লাভই হবে, লসের কিছু নেই। তো দেখা যাক কি হয়।